ইমাম হাসান বসরি রহমতুল্লাহ উনি তাবি, অনেক বড় তাবি। হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার খলিফা, উনি ওনার খলিফা। তো উনি প্রথম জীবনে মণিমুক্তার ব্যবসা করতেন। মণিমুক্তা, স্বর্ণ চাঁদি সমস্ত ব্যবসা করতেন। নানান দেশ থেকে সংগ্রহ করতেন, রোম দেশ থেকেও সংগ্রহ করতেন। তো ওই দেশের এক উজির ছিল, উজিরের সাথে ওনার খুব পরিচিত ছিল, মহব্বতে ছিল সে উজির। তিনি গেলে সেখানে উঠতেন, তার সাথে থাকতেন, ব্যবসা বাণিজ্যের জন্য সে সহযোগিতা করত। এক বছর গেলেন, যাওয়ার পরে উজির বলল যে আপনাকে আমি একটা নতুন জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, তো নিয়ে গেল একটা বড় ময়দান। এক প্রান্তে তারা থাকলো, অপেক্ষা করলো। তো দেখা গেল ওই ময়দানের মধ্যে একটা তাঁবু টানানো, অনেক বড় তাঁবু টানানো। ঠিক আছে, তাঁবুটার মধ্যে কিছুক্ষণ পরে দেখা গেল অনেক সৈন্য সামন্ত আসলো। সৈন্য সামন্ত এসে সৈন্যরা চারদিকে অনেক তাদের ঢাল তলোয়ার অস্ত্রপাতি নিয়ে খুব প্রদক্ষিণ করলো। এটা প্রদক্ষিণ করে পরে কানতে কানতে তারা গেল, কিছু বলতে বলতে কানতে কানতে গেল গিয়ে। এরপর দেখা গেল কিছু লোক, খুব জ্ঞানী লোক আসলো, কতগুলো অনেক কিতাবাদি বই পুস্তক নিয়ে জ্ঞানী লোক তারা আসলো, তারা প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ কিতাবাদি নিয়ে প্রদক্ষিণ করে কানতে কানতে কিছু বলতে বলতে চলে গেল। এরপর কিছু বয়স্ক লোক আসলো, বৃদ্ধ লোক, অনেক বৃদ্ধ লোক আসলো, তারাও যা প্রদক্ষিণ করলো, প্রদক্ষিণ করে তারাও কানতে কানতে তারা চলে গেল। এরপরে আসলো কিছু মেয়ে মহিলারা, কিছু খুবসুরত মহিলা, তাদের মাথায় স্বর্ণ মণিমুক্তা ডালা, ওটা নিয়ে তারাও প্রদক্ষিণ করলো, প্রদক্ষিণ করে এরাও কানতে কানতে চলে গেল। এরপর আসলো সরাসরি বাদশাহ, ওই দেশের বাদশাহ যে ছিল সে আসলো। সে এসে অনেক তার উজির নাজির সভাসদ সবাইকে নিয়ে আসলো, নিয়ে এসে তারা এটা প্রদক্ষিণ করলো। বাদশাহ উপর কানতে কানতে কিছু বলতে বলতে চলে গেল। সব ঘটনা শেষ হয়ে গেল, তখন হযরত হাসান বসরি বললেন ওই উজিরকে যে ভাই উজির, এখানে কি ঘটনা ঘটলো, তোমাদের এই ভাষাটাকে আমি বুঝি নাই, কি বললো। আর সবাই কান্নাকাটি করতে করতে চলে গেল। আর এই তাঁবুর মধ্যে কি আছে, এই তাঁবুটার মধ্যে কি রয়ে গেছে, এটা প্রদক্ষিণ করে সবাই কাঁদতে কাঁদতে চলে গেল, কি বললো। তো উজির বলতেছে আসলে এই তাঁবুর মধ্যে একটা কবর আছে, কবর। কার কবর সেটা? যে যে বাদশাহ, যে আপনি দেখলেন এই বাদশাকে, বাদশার এক ছেলের কবর। এই ছেলেটা বাদশার পরবর্তী সময় তারই বাদশাহ হওয়ার কথা ছিল, বাদশাহ তাকেই মনোনীত করেছিল বাদশার পরে সে বাদশাহ হবে। কিন্তু হঠাৎ তার একটা কঠিন অসুখ হয়ে গেল। বাদশাহ তো টাকা পয়সার অভাব নাই, সারা পৃথিবী থেকে তার ডাক্তার আনলো, হেকিম ডাক্তার যা আছে, কাউকে সে বাদ দেয় না। কোটি কোটি টাকা খরচ করে অনেক ডাক্তার হেকিম আনলো, চিকিৎসা সব রকম করানো হইলো, কিন্তু চিকিৎসা করে পারে নাই। ছেলেটা একদিন ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে এই ছেলেটাকে এখানে দাফন করা হয়েছে এই ময়দানের মধ্যে, এই তাঁবুর নিচে হলো তার কবর। এখন এই জন্য সবাই খুব মর্মাহত। এই জন্য প্রতি বৎসরই তার মৃত্যুর তারিখে এই বাদশা আসে, সৈন্যরা আসলো, সৈন্যরা প্রদক্ষিণ করলো, তারা বলল, এই বাদশা দাদাকে বলল, তুমি যা, তোমাকে যারা নিয়ে গেছেন, যিনি নিয়ে গেছেন, ওনার সাথে যদি যুদ্ধ করে ডাল তলোয়ার দিয়ে তোমার মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে আমরা মৃত্যুকে ঠেকিয়ে তোমাকে আমরা জিন্দা রাখতাম। কিন্তু যিনি নিয়ে গেছেন, ওনার কাছে আমাদের ডাল তলোয়ার, এই যুদ্ধ যত অস্ত্রপাতির তুচ্ছ তাচ্ছিল্য, সেটা আমাদের পক্ষে সম্ভব হলো না। এটা বলে তারা কানতে কানতে তারা বের হয়ে গেল। এরপর সব জ্ঞানী লোক, অনেক কিতাবাদি, তারা কি বললো? তারা বললো যদি ইলিম দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে, সমঝ দিয়ে তোমাকে রক্ষা করা সম্ভব হতো, তাহলে আমরা রক্ষা করতাম। কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের সব তুচ্ছ তাচ্ছিল্য। এটা বলে তারাও কানতে কানতে এই লোকগুলি, জ্ঞানী লোকগুলি চলে গেল। এরপর সে কত বয়স্ক লোক, অনেক বয়স্ক, তারাও প্রদক্ষিণ করলো,
কি বলল? তারা বলল যে যদি কান্নাকাটি করে, রোনাজারি করে, হাজারি করে তোমাকে রাখা যেত, আমরা তোমাকে রাখতাম, মৃত্যুকে আমরা ফিরিয়ে দিতাম, কিন্তু যিনি নিয়ে গেছেন আমাদের কান্নাকাটির কোনো মূল্য নাই। তারাও কানতে কানতে চলে গেল। এরপরে যারা ওই মহিলারা যারা আসলো, অনেক স্বর্ণ চান্দি মণিমুক্তা তাদের মাথায়, তারা বলল যদি দুনিয়া দিয়ে, ধন সম্পদ দিয়ে, সুরত দিয়ে তোমাকে রক্ষা করা সম্ভব হতো তাহলে আমরা রক্ষা করতাম, কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে গেলে কোনো মূল্য নাই। তারাও কানতে কানতে বের হয়ে গেল। এরপর আসলো বাদশা নিজেই, তার উজির নাজির সভাসদ সবাই নিয়ে আসলো। সে প্রদক্ষিণ করলো এবং সে বলল, বাদশা, যে সন্তান তোমাকে যদি রক্ষা করা যেত, আমার সমস্ত রাজ্য দিয়ে হইল আমি রক্ষা করতাম, কিন্তু যিনি নিয়ে গেছেন ওর কাছে আমার রাজ্যের কোনো মূল্য নাই। এটা বলে বাদশা কানতে কানতে চলে গেল। এটা দেখার পর ইমাম হাসান বসরি উনি খুব চিন্তিত হইলেন, সর্বনাশ, তাহলে দুনিয়ার তো কোনো মূল্য নাই আসলে। তিনি তো আগের থেকেই নিসবত প্রাপ্ত, উনি তওবা করলেন, ইস্তেগফার করলেন, ব্যবসা ছেড়ে দিলেন, রিয়াজুল মুরসালাত করলেন, পরে তো বড় ওলি আল্লাহ হইলেন। এখন এখানে তো অনেক ফিকির রয়ে গেছে। এখন যুদ্ধ করে যদি সম্ভব হইতে রাখা যেত, ইলিম কালাম দিয়ে সম্ভব হলে রাখা যেত, কান্নাকাটি করে সম্ভব রাখা যেত, আকল বুদ্ধি সমঝ দিলে রাখা, যদি সম্ভব হতে রাখা যেত, এরপরে যদি দুনিয়ার সব সম্পদ দিয়ে যদি সম্ভব তাহলে রাখা যেত, কিন্তু রাখা তো গেল না। মৃত্যু যখন আসবে তখন এগুলি কোনো মূল্য নাই, চোখটা বন্ধ হয়ে যাবে, রুটে বের হয়ে যাবে। কাজে এই রুটে বের হওয়ার আগে সব কাজ করতে হবে। সে বাদশা তার সারা বাদশাহী দিয়েও সে চেষ্টা করছে, কিন্তু পারে নাই। সমস্ত পৃথিবীর থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসছে চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তার কিছু করতে পারে নাই। তার ইন্তেকাল হয়ে গেছে, রুটে তো বের হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। লিকুল্লি উম্মতিন আজাল, ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, দেখো প্রত্যেকের জন্য মৃত্যু কিন্তু নির্দিষ্ট আছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তুমি কিন্তু কান্নাকাটি করলে কাজ হবে না, রোনাজারি করলে কাজ হবে না। তোমাকে আগে রোনাজারি করে, ইস্তেগফার তওবা করে আমলগুলি শুদ্ধ করে নিতে হবে। যদি শুদ্ধ করে নিতে পারো তাইলে তোমার জন্য নাজাত, অন্য থেকে তোমার কোনো নাজাত নাই। তুমি যতই কোশিশ করো, এই ক্ষণস্থায়ী জিন্দেগি, আর দুনিয়া দারুল ফানা, আর এখানে তো থাকার জায়গা না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের খ্যাতি। এখানে অবস্থানে যাও, তোমার এখানে তো থাকতে পারবে না, পরকালে থাকতে হবে। কাফেরও তো জাহান্নামে যাবে, আর মুসলমানদের জন্য পরকালে তো জান্নাত আছে, তোমরা এখানে থাকবে কেন? তোমরা জান্নাতে থাকবে, জান্নাতে যাও। তো মুসলমান তো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য তাকে ব্যবস্থা করতে হবে। যদি জান্নাতে সে না যায়, দুজকে যায়, তাহলে তারটা তার উপরে। আল্লাহ পাক তো মুসলমানদেরকে দুজকে দেওয়ার জন্য তৈরি করেন নাই, ইমানটা দিয়েছেন, ইমানদার করেছেন কেন? বেহেশতে যাওয়ার জন্য। কিন্তু ইমানটা সে তো রক্ষা করতে পারলো না, সে দুজকে গেল, নাউযুবিল্লাহ।